জানি ম্যাগি 2 মিনিটে তৈরি হয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই ম্যাগিটা বানাচ্ছি। সন্ধ্যাবেলা ছেলে খাবে বলেছে, তার জন্যে। দেখো এখানে কী কী নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেটের ম্যাগি। তারপরে এখানে বসিয়ে দিয়েছি কড়াতে জলটা যখনই গরম হবে তখন ম্যাগিটা আমি ওখানে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমাদের বাড়ির লাইটগুলো এখনও কিন্তু জ্বলছে। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছু পুজো পার করে গিয়েও আমাদের বাড়ির লাইটগুলো এখনও খোলা হয়নি। দেখো ম্যাগিটা আমি ঢেলে দিচ্ছি, ঢেলে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দেব যাতে ম্যাগিটা ছোট ছোট সাইজের হয়ে যায়। এই দেখো বাচ্চারা তো একটু মুখরোচক খেতে ভালোবাসে, আর ম্যাগি ওই একদম স্যুপ করে দিলে না মানে ভালোও লাগে না, অতটা একঘেয়ে লাগে। তার জন্য আমি আমার মতন করে এরকমভাবে ওকে একটু তৈরি করে দিই মাঝে মাঝে, যেটা খেতেও ভালো লাগবে আর এই সবজিগুলো ম্যাগির সাথেও খেয়েও নেবে। সবজি তো বাচ্চারা আলাদা করে খাবে না, কিন্তু ম্যাগি চাউমিনের সাথে দিলে সবজিগুলো খেয়ে নেবে। কড়াটা গরম হতেই এখানে সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হবে। সবজি খাওয়ানোর একটা নিনজার টেকনিক হচ্ছে এইটা, চাউমিন ম্যাগির সাথে দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দাও। তারপরে একটা ডিম নিয়েছি, যদিও ডিমের প্রচণ্ড অ্যালার্জি হয়, তবুও ডিম না দিলে একটু স্বাদ আসবে না, ওর জন্য ডিমটাকে এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখো একটা ডিম এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিম ফাটাচ্ছি, একটু কষ্ট করেই করতে হচ্ছে। দেখো তো ডিমটাকে এখানে ফাটিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঝাঁকানাকা করে ভাজা করে নেব। তারপরে এই যে ম্যাগিগুলো দিয়ে দেওয়া হলো। এখানে আমি ক্যামেরা ধরেছি, আমার ছেলে একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো ম্যাগিটা দিয়েছি, দিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। দেখো তেলের মধ্যে দিয়ে সমস্ত সবজির সাথে খুব সুন্দর মিক্স করে নিলাম। আর আমি এখানে না ম্যাগির মশলাটা অ্যাড করিনি, কারণ জানো তো ম্যাগির মশলাতে প্রচণ্ড পরিমাণে আজিনামোটো দেওয়া থাকে, যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ওই জন্য আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করেছি, মতলব ব্ল্যাক পেপার, এটাকে কী বলে যেন, হ্যাঁ গোলমরিচ, এটা আমি বড্ড ভুলে যাই। যাই হোক, গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটাও সুন্দর হবে, আর শরীরের জন্য গোলমরিচ খুব উপকার। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে। সস দিয়ে সুন্দর করে বাচ্চাদের সার্ভ করে দাও, খুব ভালো লাগবে খেতে।